নমস্কার বন্ধু, আমি লিপিকা চলে এলাম আজকে রান্না নয় অন্য টাইপের একটা ভিডিও নিয়ে। শরবত দেখতে পাচ্ছ, পাকা পাকা বেল। আজকে এই পাকা বেলের শরবত তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য বেলটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছিলাম। তো কারা কারা বেলের শরবত খেতে ভালোবাসো? তো গরমকাল যেহেতু পড়েছে তাই বেলটা নিয়ে আরও দুটো বেল আছে, ঠিক হচ্ছে। তো এই বেলের শরবত করবো, তোমার সাথে শেয়ার করবো। প্রতিদিন তো রান্না, দেখো বেলটা এত সুন্দর ভিতরে পিওর, কী বল, দেখলেই তোমরা বুঝতে পারছো বন্ধুরা কীরকম বেলটার ভেতরে। এই বেলটাকে আমার কাঁচা খেতেও খুব ভালো লাগে, মানে বেলটাকে এমনি শরবত না করে। তো যেহেতু শরবত করতে বলেছে তাই জন্য শরবত করবো। তো বেলটাকে আমি চামচ দিয়ে আস্তে আস্তে করে তুলে নিচ্ছিলাম। দেখো বেলটা এত সুন্দর পাকা হবে ভাবতে পারিনি। বেলের গন্ধটা এত ভালো লাগে না, আমার কিন্তু বেলের শরবত খেতে খুবই ভালো লাগে। ঠিক আছে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কারা কারা বেলের শরবত খেতে ভালোবাসো সেটাও জানাবে। তো বেলটাকে দেখো ভালো করে আমি সব ভালো করে পরিষ্কার করে নিয়ে নিচ্ছিলাম কাইটাকে। এবার এই কাইটাকে আমি একটু চটকাবো, কী দেবো এর মধ্যে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ না করে। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি যে কী করে বেলের শরবত করতে হয়। তো দেখো বন্ধুরা, সব কিছু আমি বার করে নিলাম। বার করে নিয়ে এবার আমি বেলটাকে মাখবো। তো ভিডিওটা দেখা তোমাদের অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখে প্লিজ একটা সুন্দর কমেন্ট করো যদি ভিডিওটা ভালো লাগে। তো যারা আমার পেজে নতুন, তো প্লিজ সবাই একটু বলবো, যদি ইউটিউব থেকে দেখো তো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর যদি ফেসবুক থেকে দেখো তো ফলো করে দিও। এই দেখো আমি সব কিছু বার করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কী দেবো দেখো বন্ধুরা, এবার আমি এটাকে ভালো করে চটকে নেবো। তো আমার সব হয়ে গেছে। এবার এই ছালটাকে আমি বাইরে ফেলে দেবো। এর মধ্যে রেখে কাইটা থেকে বিচাগুলো বার করে নেবো। তো বিচা এমনি বেরোবে না, এর মধ্যে জল দিয়ে ফ্রাই করতে হবে, তাই জন্য এটাকে ভালো করে চটকে নিচ্ছিলাম। একটু চটকে নিয়ে তার মধ্যে এটাকে জল দিয়ে দেবো, ভালো করে চটকে নিচ্ছি। তোমরা ভালো করে দেখো, তোমরা হাত দিয়ে করতে পারো বা তোমাদের যেটা ভালো লাগবে। আমি হাত দিয়েই করি, আমার হাত দিয়ে করতে ভালো লাগে, আর এটা আমি মনে করি খুবই ভালো জিনিস হয়। হয়তো তোমরা পিছনে ভালো করে চটকে নিচ্ছে না, চটকালে কাইগুলো বেরোবে না বন্ধুরা, আর বিচাগুলো বেরোবে না যদি না তুমি ভালো করে চটকাও। তো বেলের এইটাই মজা, বেলের ভালো করে চটকে নিতে হবে যাতে বেলের এইগুলো যেটা এটা বেরিয়ে যায়। মানে এটা কী বলে তোমরা, আমি ঠিক বলতে জানি না। তবে এটা যেটা হয় বেলের অবশিষ্ট জিনিস সেটাকেই ফেলে, বিচাগুলো আছে, বিচাগুলোকে আমি ভালো করে এরকম করে ছটকে নিয়ে দেখো এর যে শ্বাসও বলা যায় না, যে কী বলে আমি ঠিক বলতে পারছি না, নাম বলেছে, তোমরা দেখে নাও বন্ধুরা। আর দেখো এগুলোকে বার করে ফেলে দিলাম। ফেলে দিয়ে এবার ভালো করে যে দানাগুলো অবশিষ্ট আছে সেইগুলোকেও বার করে নেবো ভালো করে। এবার ওটাকে ভালো করে নিগড়ে নেবো যাতে কোনো না থাকে। তো বেশি দানাও ছিল না, তার মধ্যে বাতাসা ছিল, লাল লাল গুড়ের বাতাসা। তো সেইগুলোকে দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো শরবতের সঙ্গে। আর এর মধ্যে দিয়েছিলাম কিছুটা সামান্য বিট নুন, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, নুনটা দিলে একটু টেস্টটা ভালো লাগে। এবার এটাকে ভালো করে চটকে নেবো, চটকে মেখে নেবো আমি। আর বেলের শরবত সত্যিই পেটের পক্ষে খুবই উপকার, খুবই ভালো। তোমরা সবাই জানো বেল কত উপকার আমাদের শরীরের জন্য। তো দেখো বেলের শরবত আমার হয়ে গেছে। তোমরা আর কী দাও, তো বেলের শরবত তোমাদের খেতে কেমন লাগে? তো আজকে বেলের শরবত নিয়ে এলাম। তো টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কে কে বেলের শরবত খাবে, যাদের পছন্দ অবশ্যই তারা খেয়ে নাও। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা। তো আমার বেলের শরবত রেডি। বেলের পানাও বলে অনেকে, বেলের শরবতও বলে, যেটা খেলে শরীর খুব ঠান্ডা হয়। আর এই গরমকালে বেলের শরবত খাওয়া খুবই উপকার। তো আমি তাই তোমাদের আজকে বেলের শরবত নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। বাই বাই বন্ধুরা, টাটা।